আল্লাহুস সামাদ। ও কাফের মুশরিকেরা শুনে রাখো, আমার আল্লাহ মাটির তৈরি নয়, আমার আল্লাহ কাঠের তৈরি নয়, আমার আল্লাহ সোনার তৈরি নয়, আমার আল্লাহ রূপার তৈরি নয়, আমার আল্লাহ পাথরের তৈরি নয়। তোমাদের আল্লাহ পাথরের তৈরি, তোমাদের আল্লাহকে পাথর দিয়ে বানাইছো, তোমাদের আল্লাহকে তোমরা মাটি দিয়ে বানাইতে পারো। শুনে রাখো, তোমরা যে আল্লাহকে বানাইছো কোনোদিন ওই আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ এমন এক আল্লাহ, ওই আল্লাহ যদি হতে হয়, ওই আল্লাহর কিছু গুণ আছে, ওই গুণগুলা যার মধ্যে থাকবে সেই আল্লাহ হতে পারবে। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও নবীজি আপনি বলে দিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র আমার আল্লাহ। আল হাইয়ু আল কাইয়ুম, আল্লাহ যদি হতে হয় প্রথম নম্বর সিফাত, প্রথম নম্বর গুণ হলো তার কোনোদিন মরণ হতে পারবে না, তার কোনোদিন মৃত্যু হতে পারবে না, জীবিত থাকতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, যার মরণ আছে সে আল্লাহ হতে পারে। আর একটু জোরে গান, যার মরণ আছে সে কোনোদিন আল্লাহ হতে পারে না, যার মৃত্যু আছে সে কোনোদিন আল্লাহ হতে পারে না। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বলে দিলেন, আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও আমার নবী, আপনি দুনিয়ার মানুষকে ওই কাফেরদেরকে জানায়া দেন, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ 24 ঘন্টা জীবিত, আমার আল্লাহ 24 ঘন্টা জাগ্রত থাকে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী নয়, সমস্ত মাখলুক আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদের ব্যাখ্যা তিনটা। এর মধ্যে প্রথম ব্যাখ্যা হলো, আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ ঘুমের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ না ঘুমানোর কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দাঁড়ায় তুর পাহাড়ে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ আপনি ঘুমাননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে আমি ঘুমাই না। মুসা বলে, কেন ঘুমান না? আমি আল্লাহ ঘুমে ধরে না, আমার ঘুমের কোনো প্রয়োজন নাই, আমার তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না, আমি কখনো ঘুমের তন্দ্রা আমার চোখের মধ্যে আসে না। মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ কেন আপনি ঘুমান না? আপনি আমার কাছে বলুন, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে তার আগে তুমি একটা মাটির পাত্র তোমার হাতে নাও, মাটির পাত্রের মধ্যে এক গ্লাস পানি তুমি সেই পাত্রের মধ্যে নিয়া তুমি দাঁড়ায় থাকো কিছুক্ষণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী একটা পাত্রের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে যখন দাঁড়ায় রইলেন, কিছুক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে নিদ্রা চলে আসলো। কিছুক্ষণ সেকেন্ডের মধ্যে যখন নিদ্রা চলে আসলো, হাত থেকে মাটির পাতিলা পড়ে জমিনে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসা, তোমার কাছে যে মাটির পাতিলা দেওয়া হলো, ওই মাটির পাত্রের মধ্যে যে পানি ছিল রে, ওই মাটির পাত্র কোথায়? আমার মাটির পাত্র আমাকে ফেরত দাও। মুসা বলে, ও আল্লাহ মাটির পাত্র হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। আল্লাহ বলেন, কেমনে ভাঙছে রে মুসা একটু বলো। এবার মুসা বলে, ও আল্লাহ ভাঙ্গার কারণ হলো আমার চোখের মধ্যে নিদ্রা চলে আসছে, এই জন্য ভেঙে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসা তাহলে এবার জেনে রাখো, সামান্য একটা মাটির পাতিলা তোমার হাতে দিয়েছি, তুমি সেই পাতিলাটা কয়েক মিনিট তোমার হাতে রাখতে পারলে না, সামান্য সেকেন্ডের তন্দ্রার কারণে মাটির পাতিলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ও মুসা, এই পৃথিবীটা একটা মাটির পাতিলার মতো আমার হাতের তালার মধ্যে রেখেছি, আমি যদি একটু তন্দ্রা চলে আসে এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, এই পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে, আমার বান্দা ধ্বংস হয়ে যাবে রে মুসা, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহুস সামাদের ব্যাখ্যা, বান্দা যখন বিপদে পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি ঘুমায়া যাই রে বান্দা, আমি ঘুমায়া গেলে আমার বান্দা গভীর রজনীতে যখন বিপদে পড়ে আমার কাছে এসে চাইবে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি আমার বান্দার বিপদকে উদ্ধার করে দিবে। আমার বান্দা যদি অভাবের মধ্যে পড়ে, আমি যদি ঘুমায়া থাকি আমার বান্দার অভাবকে দূর করে দেবে। হ্যাঁ মুসা শুনে রাখুন, আমার বান্দা যখন যেভাবে বিপদে পড়বে
করবে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আমার বান্দার পিছনে 24 ঘন্টা লেগে থাকি। ও মূসা, তুমি জানো না আমার বান্দার বিপদ আসার আগে আগেই আমি আল্লাহ অবগত থাকি। শুধু তাই না, পাথর ভাঙো, পাথর ভেঙে দেখো। মূসা আলাইহিস সালাম পাথর ভাঙলেন, পাথরের ভিতর দিয়ে একটা পোকা, পোকার মুখের মধ্যে একটা ঘাস দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, পাথরের ভিতরে কি ঘাস জন্মায় না গো আল্লাহ? পাথরের মধ্যে কোনোদিন ঘাস জন্মাবে না। ওই ঘাস তার মুখের মধ্যে কে দিয়েছে? মূসা বলে, আল্লাহ তুমি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, পাথরের ভিতরে পোকার মুখের মধ্যে যদি আমি ঘাস দিতে পারি, এই পৃথিবীর মানুষগুলাও রিজিক চাওয়ার আগে তার মুখের মধ্যে খাবার পৌঁছায় দেয়। হ্যাঁ মূসা, শুনে রাখো, এই পৃথিবীর মানুষ যখন অন্ধকার পথে পথ চলতে যায়, পথ চলার মধ্যে যখন পথ ভুলে যায়, সেই পথ আমি আল্লাহ দেখায় দেই। ও দুনিয়ার মানুষের গভীর রজনীতে যখন অভাব নিয়ে আমার কাছে হাজির হও, গভীর রজনীতে গুনাহ করে যখন আমার কাছে তওবা করতে আসো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করার জন্য 24 ঘন্টা জাগ্রত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি ওই মুশরিকদেরকে বলে দিন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ খাবার খায় না, আমার আল্লাহর কারো সহযোগিতা দরকার নাই, আমার আল্লাহ কারোর জন্য অপেক্ষাও করে না। আমার আল্লাহর জন্য তামাম পৃথিবীর মাখলুক অপেক্ষা করতে হবে, আমার আল্লাহর কাছে সমস্ত মাখলুক যেতে হবে। বান্দা বিপদে পড়লে বান্দার বিপদে আমার আল্লাহ রব্বুল আলামিন আগায় আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহর দয়া মায়া আর ভালোবাসা দিয়ে পৃথিবীতে তোমাকে সৃষ্টি করেছি। ওরে বান্দা, আমার দয়া মায়া তো হওয়ার কারণে তুমি যখন গুনাহ করো, তুমি যখন অন্যায় করো, তুমি যখন জিনা ব্যভিচারে লিপ্ত থাকো, তুমি যখন হারাম কাজ করো, তুমি যখন হারামে লিপ্ত থাকো, আমার গজবগুলো যায় তোমাকে ধ্বংস করার জন্য। যেই মুহূর্তে আমার গজব তোমার দিকে যায় ধ্বংস করার জন্য, এমনি আমি আল্লাহর চতুর্দিক দিয়ে আমার রহমতগুলো আমাকে বেষ্টন করে বলে, ওগো আল্লাহ, এই বছর অন্যায় করেছে, আর অন্যায় করবে না। আল্লাহ এই বছর রোজা ভেঙে ফেলেছে, সামনের বছর আর রোজা ভাঙবে না। ওগো আল্লাহ, এবার অন্যায় করেছে, চুরি করে ফেলেছে, আল্লাহ আর করবে না। আল্লাহ ডাকে ডেকে বলে, ও বান্দা, আমি যখন গজব দিতে যাই, আমার রহমত আমাকে বেষ্টন করে, চতুর্দিকে বেষ্টন করে রাখে। আমি গজব দিতে চাইলেও আমার রহমত আমাকে তোমাদের উপর গজব দিতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানোনি এই পৃথিবীতে আমার দয়া মায়া কতটুকু জানোনি? এই পৃথিবীতে যদি তোমাদেরকে কেউ ভালোবেসে থাকে, একমাত্র মা এবং বাবা তোমাদেরকে ভালোবাসে। আর মা বাবার পরে যদি তোমাদেরকে কেউ ভালোবেসে থাকে, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ তার বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা, তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, ঠিক কিনা? আর একটু বলেন। আল্লাহ দেখে বলেন, তোমার যখন কেউ ছিল না তখন আমি ছিলাম তোমার কাছে, আবার যখন তোমার কেউ থাকবে না কবরের জগতে, তখন আমি আল্লাহ তোমার পাশে থাকবো। একজন মা যেমন তার সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করে 2টা বছর বুকের দুধ পান করায়, জনমভর সন্তানের জন্য দোয়া করতে থাকে। মাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সন্তানকে কেন এত ভালোবাসো, কিসের আশায়? মা বলেন, আমি আমার সন্তানকে ভালোবাসি মা হিসেবে, আর কোনো হিসেবে না। আমার আল্লাহ বলে, ও বান্দা, মা যেমন সন্তানদেরকে ভালোবাসে মা হিসেবে, আমি আল্লাহও তোমাদেরকে খাওয়াই আর ভালোবাসি আল্লাহ হিসেবে।